এমনভাবে গোসল করতে কার না মন চায়? নদীতে লাফিয়ে চাপিয়ে সবার সাথে, বাচ্চা ছোট বড় সবার সাথে যখন আনন্দঘন মুহূর্তে গোসল করবেন তখন মনটাই ভরে যাবে। চলুন বন্ধুরা, আজকে আমরা এরকম একটা দৃশ্য দেখি। হ্যালো বন্ধুরা, আমি রাকিব, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আসলে এই ভিডিওগুলো আমি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই করা, আর এই শৈশবকালটা যেন সবসময় মনে থাকে ফ্রেমে, এবং কি ক্যামেরার ফ্রেমে যেন বন্দি করে রাখা যায়। তাই জন্য আজকে আমি এই কুমিল্লা জেলার একটি গ্রামীণ নদীতে চলে আসলাম, আর এখানে এসে কিন্তু খুব এনজয় করতেছি। আপনারাও এনজয় করুন। দেখুন, আমি নিজে পানিতে নেমে পড়লাম, খুব ভালো লাগতেছে। এই যে একটা দুরন্তপনা সবার মাঝে, এই যে কলা গাছের ভেলা আর এই নদীর স্রোতের মধ্যে মানে সাঁতরানো, ডুবানো, লাফানো, কি যে একটা দৃশ্য বন্ধুরা, অসাম দৃশ্য। আপনারা এনজয় করতে থাকুন। দেখুন, আসলে এই দৃশ্যগুলো ভুলার মতো না। এই দেখুন, গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়া, এই দেখতে পাচ্ছেন, এই যে এই জাপগুলা দেখতে পাচ্ছেন। এই যে আমি আসলে অ্যাকশন ক্যামেরা একদম পানিতে নিয়েই কিন্তু এই ভিডিওগুলো করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আবার বলে রাখি আপনাদেরকে, আমার ক্যামেরাটা ছিল DJI Action 5 Pro। ওই ক্যামেরার মাধ্যমেই কিন্তু আমি পানিতে নেমে ভিডিওটা করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবাইকে নিয়ে বন্ধুরা সেই হই হুল্লোড় মজা, খুব মাস্তি করা হয়েছিল। আসলে যেটার নির্ভেজাল একদম আনন্দ যেটাকে বলা যায়। তারা তো আর পরশ্রী কাতরতাও বোঝে না, আর পরশ্রী কাতরতা করেও না। অতএব অন্যর সুখে কাঁদা বা হিংসাত্মক চিন্তা ভাবনা করা, এটা এই ছেলেদের মনে নেই। অতএব তাদের সাথে আপনি খোলামেলাভাবে মিশতে পারবেন, এবং কি খুব মানে প্রাণ খুলে কথা বলতে পারবেন, প্রাণ খুলে হাসতে পারবেন, চাপাতে পারবেন। এই যে দেখেন, একদম চাপ দিয়ে পড়া, কি দুরন্ত মনে, খুব ভালো লাগতেছে আমার। আমি খুব এনজয় করি। যারা আসলে শৈশবটাকে মিস করেন তারা এই ভিডিওটা দেখলেই খুব স্মৃতিকাতর হয়ে পড়বেন, এটা আমি জানি। ওকে বন্ধুরা, দেখুন, দেখতে থাকুন। কার না মন চায় নদীতে ঝাপাঝাপি করতে? এই যে গাছ বেয়ে উপরে ওঠা, তারপর গাছ থেকে লাফানো, নদীতে ঝাঁপ দেওয়া, এই দৃশ্যগুলো আসলে এখন হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছেও। তবে আমি যাই হোক, যে কোনোভাবে হোক এই দৃশ্যগুলো ধারণ করতে চেয়েছিলাম। কার কাছে কেমন লাগছে জানি না, কিন্তু শৈশবকে যারা স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রেখেছে তাদের কাছে এই ভিডিওটা অসাম লাগবে। কারণ এই যে একটা আনন্দ, এই একটা গ্রামীণ ফিলিংস, এবং কি গ্রামে থেকেও কিন্তু অনেকে এই ফিলিংসটা নিতে পারে না, যে এভাবে নদীতে ঝাঁপিয়ে পড়া। আর দেখেন, আমি এই ক্যামেরাটা নিয়ে কিন্তু নদীতেই, অ্যাকশন ক্যামেরাটা নিয়েই কিন্তু পানির মধ্যে ভিডিওটা করতেছি। আর এখানে এই ক্যামেরা দেখেও ওরা খুব আনন্দ ফিল করতেছিল। আর এই আনন্দ ফিলের কারণেই কিন্তু আসলে আমি আরও বেশি ভালো লাগতেছিল ভিডিওটা করতে। তাই বাধ্য হলাম, অনেকটা মেন্টালি ভাবে নিজেকে অনেকটা বাধ্য করলাম যে না, ভিডিওটা করবই। এই দেখেন, এই ছেলেদের যে লাফালাফি, জাপাজাপি, এগুলা দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। গ্রামের যে আসলে চিরচেনা রূপ, এটা আমি মনে করি এটাই কিন্তু চিরচেনা রূপ। হয়তোবা এখন বর্তমানে যারা আধুনিক গ্রামে বড় হচ্ছেন
তারা কিন্তু হয়তো বুঝবেন না। আমি মনে করি যে এটা হচ্ছে গ্রামের প্রকৃত রূপ, এবং কি তারা এই যে পানির নিচে ডুব দিয়ে যাওয়া, অ্যাকশন ক্যামেরার মাধ্যমে ভিডিও করা, এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগতেছে। আমি নিজেই নেমে পড়লাম, নিজে আনন্দ করতেছি। আপনারা কিন্তু আসলে এই দৃশ্যগুলো দেখতে হলে অনেক সময় দেখা যাচ্ছে কি সাগরে যেতে হবে অথবা বড় বড় নদীতে যেতে হবে। নদীর কাছে যারা থাকে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা আসলে নদী থেকে অনেক দূরে থাকেন, আর নদীর কাছে থাকলেও অনেকে দেখা গেছে কি সময়ের অভাবে অথবা তার ব্যস্ততার কারণে কিন্তু সেই জায়গায় যাওয়া হচ্ছে না। আমাদের সাধারণদের জন্য আসলে বিশেষ করে যারা ঘন ঘন বিভিন্ন পর্যটক প্লেসগুলোতে যেতে পারে না, তাদের জন্য এই গ্রামগুলোই কিন্তু আসলে পর্যটকের প্রতিটা আমি মনে করবো যে ফ্যাক্টরি। অতএব এই জায়গাগুলোতে ঘন ঘন গেলে দেখবেন মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে, মন খুব ভালো লাগবে। তবে আপনাকে মিশতে হবে এই ছোট ছোট বাচ্চাদের সাথে, অথবা যারা এখন সবে মাত্র শৈশবে পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে তাদের সাথে, তখনই কিন্তু আপনি এনজয় করতে পারবেন। আর নয়তো বা ভাই গ্রাম পলিটিক্সে যদি পড়ে যান তাহলে কিন্তু আর শান্তিতে থাকতে পারবেন না। এটা আমার কাছে কেন জানি মনে হয়। আমি কিন্তু আবার কেউ বলবেন না যে গ্রামের বিরুদ্ধে কথা বলি না কি, না আমি এটা বলছি না, কিন্তু গ্রামের মানুষের মধ্যে অর্থাৎ যারা বয়স্ক তাদের মধ্যে যে কত ধরনের চিন্তা ভাবনা এখন, এটা আমরা সবাই জানি। অর্থাৎ তার চাইতে ভালো এই শিশু কিশোরদের সাথে যদি সময়টা কাটান খুব এনজয় করতে পারবেন, খুবই মন প্রাণ দিয়ে আসলে সব কিছু মানে এনজয় করে আসতে পারবেন। তাই জন্য আমি বলি যে এই জায়গাগুলোতে গেলে এই বাচ্চাদের সাথে এই সময় কাটাবেন, খুব ভালো থাকতে পারবেন, নিজে ভালো থাকবেন, এবং কি আসলে আপনি আনন্দটাও সুন্দরভাবে করতে পারবেন। ওই বাচ্চারাও অনেক আনন্দ পাবে, শিশু কিশোর যারা থাকবে তারাও খুব মজা পাবে। এই দেখেন এই যে কি আনন্দ, ওয়াও! এই দেখেন প্রকৃতির মাঝে আসলে থাকাটাই খুব আনন্দের, খুব ভালো লাগতেছে। এই লাফালাফি জাপাজাপি কি যে মজা! আসলে একবার কেউ যদি এরকম ফিলিংস নিতে পারেন, দেখবেন যে আসলে তার মন চাইবে বারবার যেন এই জায়গাগুলোতে ছুটে যায়, গ্রামীণ পরিবেশে গিয়ে আবারও আনন্দ করি, খুব মজা লাগবে। আমার কাছে খুব ভালো লাগতেছে, দেখছেন খুব ভালো লাগতেছে। এই যে গাছ বেয়ে উপরে ওঠা, কত উপরে উঠতেছে, যে এই উপর থেকে কিন্তু লাফ দিবে, লাফ দেওয়ার আশায় কিন্তু এত উপরে উঠেছে। এই যে দুরন্তপনা, এগুলা খুব মিস করার মতো। এই যে সেই লাভ দেখছেন মামার একবারে কাছাকাছি আছে। আজকে আমি এই ভিডিওটা আসলে ধারণ করে আমার নিজের কাছে খুব ভালো লাগলো। আমি এতক্ষণ আসলে পানিতে নেমেছিলাম, এখন উপরে উঠে পড়লাম, এবং এই দেখেন আশেপাশের যে প্রকৃতিটা কতটা সুন্দর, সবুজে ঘেরা, খুব সুন্দর একটা দৃশ্য। আমি আসলে এই দৃশ্যটা ধারণ করতেই আজকে এই মানে এই নদীর ধারে চলে এসেছিলাম। আর এই দৃশ্যটার সাথে সাথে যখন নদীতে দেখলাম যে অনেক লাফালাফি জাপাজাপি করতেছে, তাই আমি নিজেও নেমে পড়লাম। আর এই নদীটার নাম হচ্ছে খিরাই নদী, খুবই ছোট একটা নদী, খুব সুন্দর ছিল এই নদীটা। যাই হোক বন্ধুরা, এখন কি হয়েছে এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।